আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পিছনে গরুটা অনেক দূরে আছে তাই ছোট মনে হচ্ছে ক্যামেরাতে। আর এই গরুটা নিয়ে আজকে ভিডিও করব। আর আজকের টপিকসটা হচ্ছে আমি কোরবানি ঈদের জন্য আমি আগে ভাগে গরু নিছি, যাতে আমার কষ্ট না হয়, তাই আমি আগে নিয়ে রাখছি। প্রায় 1 মাস 10 দিন আগে নিছি। আগে কিন্তু চেহারাটা আরো খারাপ ছিল, হাড়হাড্ডি বের করা ছিল। সব মিলিয়ে খরচ পড়ছে আমার 43,000 আনা খরচ। তারপর হচ্ছে আপনার গাড়ি ভাড়া, হাটের চাঁদা সব মিলিয়ে আমার খরচ পড়ছে 43,000। এখন গরুটা, এর আগে আমি একটা গরু বিক্রি করার জন্য নিচ্ছি, যে কোরবানি ঈদে বিক্রি করবো, সেটাতে আমার বের হয়েছে কিছু প্রায় 15,000 মতো 1 মাস 10 দিনে। ওই গরুটা দেখে বলছি ওটাও তুলি, না এটা কোরবানির জন্য নিচ্ছি। ওই গরুটা এখন বলতেছে 56 উপর যাবে। আমি খুব খুশি হইলাম যে একটা গরু নিলাম 43,000, কিছুই করি নাই, কোনো ওষুধ, শুধু কৃমির ডোজ মারছি, জাস্ট কৃমির ডোজ মারছি। আর হচ্ছে জিঙ্ক, তারপরে ফিট চক্কর পানি আর খড় যে কাটা সেইটা, আর হচ্ছে ঘাস, আর কিছু খাই না আমি। ইঞ্জেকশন মোটা তাজা মারি না, যেহেতু বাড়ি দেবো। তো আর কিভাবে কি হচ্ছে সম্পূর্ণ গরু দেখলে বুঝতে পারবেন। চলো একটু গরু কাছে যাই, একটু গরুটাকে ভালোভাবে দেখেন। আমার টাকে কিন্তু সবুজ ঘাস আছে, সব খাইছে, একটু বাদ দিছে, পেটের জায়গা নাই মানে সেজন্য। এর স্বাস্থ্য কিন্তু খুব খারাপ ছিল। তারপর আমি গরুটাকে যদি একাই কোরবানি দিই আমি, আহ তাই এই ছোট মোটো একটা দেই আর কি। যাই হোক, এই গরুটা কিন্তু বারবার হিটে আসতেছিল, আমি বীজ দেই না, তার কারণ এর অত দুধ হবে না। দেশি কোরবানি যেহেতু যেহেতু নিচ্ছি, তাই এটা আমি আর ইয়া করি নাই, ডিসিজ দেই নাই। তো গরুটা নেওয়া লাভ হয়েছে কিনা জানি না, আপনারা অবশ্যই জানাবেন। আমি এই কোরবানি এখন থেকে গরু কিন্তু আমি আগে ভাগে নেব, পরে নেব। এই ঘুরতেই দেখ, যাও যাও। এই যে কণ্ঠকার অবশ্য দেখতে পারবেন না, হাড়াটি কিন্তু বের করা ছিল, আমি কিন্তু একে ঠিক করে নিয়ে আসছি। এখন বললাম তো, যারা কি একটা গরু বিক্রি করলো তারা নিতে আসে এইটা গরু চায়, আমি দেই নাই, যেহেতু কোরবানি নিয়ত করে কিনছি। তো যারা কোরবানি দেন এরকম যদি আগে ভাগে গরু কিনতে পারেন, অনেক ভালো, কম দামে একটু খাওয়া দাওয়া করেন, দেখবেন যে অনেক আপনার কোরবানির লাভ, প্রফিট অনেক বাড়বে। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এই যে আগে কৃমি ডোজ দিবেন। কৃমি ডোজ দেওয়ার পর অবশ্যই তাকে লিভার টনিক দেওয়ার পর জিঙ্ক দিবেন, দেখবেন যে খাওয়ার রুচি সব চলে আসবে। তারপর ফিট গুঁড়া আছে, সেই গুঁড়া ভুসি একসঙ্গে মিক্স করে দিবেন। খাওয়ানোর পর শুধু সবুজ ঘাস চলবে, আর কিছু না, দেখবেন যে গরুর স্বাস্থ্য অটোমেটিক অনেক ভালো হয়ে যাচ্ছে। আপনি কোরবানি দিবেন, আপনার গরু কিন্তু সুস্থ যদি, এই গরু কিন্তু ইঞ্জেকশন কোনো প্রয়োগ করা হয় না, যেহেতু বাসায় দেব, বা আমি কিন্তু গরুকে ইঞ্জেকশন করি না, প্রাকৃতিকভাবেই মোটা তাজাকরণ করা হয় মাঝে মাঝে। আর যেটা দরকার সেটা আমি প্রয়োগ করি, মিথ্যা বলবো না। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।